আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টুকটাক কিচেন অ্যান্ড বেকিং। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই রেসিপিতে। আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। আশা করছি এটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশে থাকবেন। তো আজকে আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি চাইনিজ স্টাইলে ভেজিটেবল, একদম ঘরোয়া উপকরণে, হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়েই আমি আজকে এই রেসিপিটা তৈরি করে দেখাবো। এখানে আমি 1 কাপ বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে আমি একটু লম্বা করে কেটে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস, 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন জিরা গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলা পাউডার, 1/2 টিস্পুন ধনে পাউডার, 1 টিস্পুন ভিনেগার, অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন সয়া সস, অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স। এখন এই উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এটা দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেব। এতে করে এটা স্টিকি হবে এবং ভেতরটা একদম জুসি হবে। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কেমনটা করে কেটে নিয়েছি, একটু লম্বা লম্বি করে কেটে নিয়েছি। তো চলে যাচ্ছি রান্নাতে। এখানে আমি একটি বড় চামচের 1 চামচ পরিমাণ রান্নার তেল নিয়ে নিয়েছি। এ পর্যায়ে এটাকে আমি 3-4 মিনিটের মতন ভেজে নেব। এটা মিডিয়াম আঁচে থাকবে। আমি এটাকে 3-4 মিনিট ভেজে নেব। এটাকে খুব বেশি একটা ভাজার প্রয়োজন নেই, এতে করে এটার কালারটা ডার্ক হয়ে যাবে। আমি টোটালি 4 মিনিটের মতন এটাকে ভেজে নিয়েছি। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ গাজর। এটাকে আমি ভাপ দিয়ে নিয়েছি। প্রথমে চুলায় একটি পাত্রে পানি দিয়ে পানিটা বলক উঠে আসলে এরপর গাজরগুলোকে দিয়ে আমি 2 মিনিটের মতন রেখে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ বরবটি। এটাকেও আমি সবগুলো সবজি আমি একই প্রসেসে 2 মিনিটের মতন করে ভাপ দিয়ে নিয়েছি। এতে করে কালারটা খুব সুন্দর আসে আর কালারটা নষ্ট হয় না। কথা বলতে বলতে অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ ও 1 কাপ পরিমাণ ক্যাপসিকাম। আমি পেঁয়াজটা মিডিয়াম সাইজের বড় পেঁয়াজ নিয়ে ওটাকে 4 টুকরো করে এটার স্লাইসগুলোকে আলাদা করে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এটাকে 3-4 মিনিটের মতন ভেজে নিয়ে আমি এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 3 বাটি পরিমাণ পানি। যেহেতু এটাকে একদম ঝোলা ঝোলাও করব না, আবার একদম ঘনও থাকবে না, তাই আমি এখানে পানির পরিমাণটা কম দিয়েছি। অপেক্ষা করব এটা বলক আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন আমার এটা বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি এটাকে 3-4 মিনিট রেখেছিলাম। বলক আসার পরে একটি বাটিতে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। সেই কর্নফ্লাওয়ারটাই আমি এখানে দিয়ে দিয়েছি এবং অনবরত এটাকে নেড়ে নেব, তা না হলে এটা দলা পেকে যাবে। আর এটাকে খুব বেশি একটা রান্না করার প্রয়োজন নেই, এতে করে কালার ও টেস্ট দুটোই নষ্ট হয়ে যাবে। এ পর্যায়ে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন এটার গ্রেভিটা কেমন হয়েছে। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে পাশে